আমরা বাহ্যিক ফাইন্ডিংগুলো দেখলাম, অভ্যন্তরীণ ফাইন্ডিংগুলো আমরা দেখব ইন্টারনাল ফাইন্ডিং। তো ইন্টারনাল ফাইন্ডিংও প্রথমেই আমরা নেকের ফাইন্ডিংগুলো দেখব। তো নেকের ফাইন্ডিংয়ে এখানে যেটা প্রথম যে পার্সমেন্টাইজেশন পাওয়া যাবে। তাহলে পার্সমেন্টাইজেশন পাওয়া যাবে, তাহলে আমাদের আগে জানতে হবে হোয়াট ইজ পার্সমেন্টাইজেশন। নেকে আমরা পার্সমেন্টাইজেশন ওয়েল মার্ক পাওয়া যায়, তাহলে আমরা প্রথমে আমরা জেনে নিই পার্সমেন্টাইজেশনটা কী জিনিস। পার্সমেন্টাইজেশন হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু আন্ডার দ্য লিগেচার মার্ক। Subcutaneous tissue under the ligature mark will be found dry, white, hard and stiffen, especially in long suspension case of hanging. It is known as parsmentization. তাহলে লিগেচার মার্কের নিচে যে সাবকিউটেনাস টিস্যুটা সেটা কীরকম হবে, লিগেচার মার্কের নিচে সাবকিউটেনাস টিস্যুটা হবে হার্ড, শক্ত, হোয়াইট, হার্ড অ্যান্ড স্টিফেন, ড্রাই হবে, সাদা রং হবে এবং হার্ড হবে, শক্ত। এবং এটা সাধারণত যে সমস্ত হ্যাঙ্গিংগুলো অনেকক্ষণ ধরে ঝোলে সেই সমস্ত ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। তাহলে এই যে লিগেচার মার্কের নিচেই যে সাবকিউটেনাস টিস্যুটা ড্রাই, হোয়াইট, হার্ড অ্যান্ড স্টিফেন্ড হয়ে যাচ্ছে, এটাকেই বলে পার্সমেন্টাইজেশন। তাহলে এই পার্সমেন্টাইজেশন হ্যাঙ্গিংয়ের কেজে ওয়েল মার্ক ইন দ্য নেক হবে। টিস্যু আন্ডার দ্য লিগেচার মার্ক ড্রাই, হোয়াইট, গ্লিসেনিং with occasional ecchymosis or in adjacent muscles. এই যে একটু আগে আমি বললাম যে সাবকিউটেনাস টিস্যু তো তোমার ড্রাই হচ্ছে, হোয়াইট হচ্ছে এবং গ্লিসেনিং হবে, এবং আদার সাইড অফ দ্য লিগেচার মার্ক এখানে কোনো সময় ইকাইমোসিসও পাওয়া যেতে পারে। এক্সট্রাভ্যাসেশন অফ ব্লাড ইন সাবকিউটেনাস টিস্যু, এক্সট্রাভ্যাসেশন ব্লাডও সাবকিউটেনাস টিস্যুতেও হতে পারে। রাপচার অফ দ্য ইন্টিমা অফ দ্য ক্যারোটিড আর্টারিজ, ক্যারোটিড আর্টারি যদি আমরা পরীক্ষা করি তারপর দেখব ক্যারোটিড আর্টারির ইন্টিমা, ক্যারোটিড আর্টারিজের ওয়ালের যে লেয়ার, ইনার লেয়ারটা ইন্টিমা বলা হয়, সেই ইন্টিমা কী হবে, রাপচার হবে, রাপচার পাওয়া যাবে। হায়ার্ড বোনটা কী অবস্থায় পাবো, hyoid bone usually intact. However, it is fractured. It is usually seen at the junction of the medial 2/3 and lateral 1/3. সাধারণত ইনটেক থাকে, কিন্তু কোনো সময় ফ্র্যাকচার হয়। সেই ফ্র্যাকচারটা যদি হয়, সে ফ্র্যাকচারটা হবে মিডিয়াল 2/3 এবং লেটারাল 1/3 জাংশন, সেই জায়গায় ফ্র্যাকচার যদি হয় তাহলে এই জায়গায় হতে পারে। ইনজুরি টু দ্য প্লাটিজমা, স্টার্নোক্লেডেড মাস্টার্ড অ্যান্ড থাইরয়েড কার্টিলেজ, এই যে প্লাটিজমা এবং স্টার্নোক্লেডেড মাস্টার্ড নেকে এই মাসুল ইনজুরি এবং থাইরয়েড কার্টিলেজেও ইনজুরি পাওয়া যায়। ট্র্যাকিয়ার অবস্থা কী হবে, ট্র্যাকিয়া ইজ ফাউন্ড কনজেস্টেড, পেটিকিয়াল হেমোরেজ মে বি ফাউন্ড অন দ্য ইপিগ্লোটিস, ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া। তাহলে ট্র্যাকিয়া কনজেস্ট হবে, পেটিকিয়াল হেমোরেজ পাওয়া যাবে কোথায়, ইপিগ্লোটিক্স, ল্যারিংস এবং ট্র্যাকিয়াতে। এই গেল ফাইন্ডিংস ইন দ্য নেক। এখন আসো আমরা লাংয়ে কি ফাইন্ডিং পাবো। লাং ফাইন্ডিং ইন দ্য লাং, কনজেস্টেড, লাংটা হবে কনজেস্টেড, ইডেমেটাস
and cut section shows turbid fluid subpleural hemorrhage are also seen. লাং কনজেস ইডিমেটাস হবে আর টার্বিড ফ্লুইড পাওয়া যাবে আর সাবপ্লুরাল পেটিক্যাল হেমোরহেজও পাওয়া যাবে। তাহলে লাং গেল। এখন আমরা অ্যাবডোমিনাল যে অর্গান আছে সেই অ্যাবডোমিনাল অর্গানে আমরা কি সাইন পাবো? অল দ্য অ্যাবডোমিনাল অর্গান আর ইউজুয়ালি কনজেস্টেড। সবগুলো লিভার, স্টোমাক, তোমার এই ইন্টেস্টাইন যেটাই বলো সবগুলোই অর্গানিক কনজেস্টেড পাওয়া যাবে। ফাইন্ডিংস ইন দ্য ব্রেন, ব্রেনে ফাইন্ডিংটা কি হবে? কনজেস্টেড অ্যান্ড শো মাল্টিপুল টেডিয়াস স্পট, টেডিয়াস স্পট পাওয়া যাবে এবং ব্রেনটা কনজেস্টেড হবে। ব্লাড সেন্স, ব্লাড উইল বি ফ্লুইড অ্যান্ড পার্পলিশ ইন কালার হয়ে যাবে। এই গেল মোটামুটিভাবে তোমাদের এই যে আমরা পোস্টমর্টম ফাইন্ডিং এর এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো তোমাদের যখন তোমরা পোস্টমর্টম করবা তোমাদের এই জিনিসগুলো দেখতে হবে, কাজে এগুলো মনে রাখার চেষ্টা করবা। দিস ইজ অ্যাবাউট পোস্টমর্টম ফাইন্ডিংস। নাও উইল ডিসকাস অ্যাবাউট অ্যান্টিমর্টম হ্যাঙ্গিং অ্যান্ড পোস্টমর্টম হ্যাঙ্গিং। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা পরীক্ষার সময় রিটেনেও আসে এবং ভাইভাতেও ইনভেরিয়েবলি ধরে। যাকে হ্যাঙ্গিং ধরবে সে মনে রাখবা যে তার অ্যান্টিমর্টম হ্যাঙ্গিং এবং পোস্টমর্টম হ্যাঙ্গিং সম্বন্ধে এক্সামিনার প্রশ্ন করবেই, কাজেই এটা তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। এছাড়াও এই ডিফারেন্সটা তুমি যদি না জানো, যখন তোমরা হ্যাঙ্গিং কেস পোস্টমর্টম করবা, এটাকে সে মৃত্যুর আগে গলায় দড়ি দিয়েছে না মেরে ফেলে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলানো হয়েছে, এটা ডিফারেন্সিয়েট করা খুবই টাফ। এবং এই টাফকে তুমি সলভ করতে চাও তাহলে এই ডিফারেন্সগুলো তোমার অবশ্যই জানতে হবে। অ্যান্টিমর্টম হ্যাঙ্গিং অ্যান্ড পোস্টমর্টম হ্যাঙ্গিংয়ের ডিফারেন্সগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এক নম্বরটা হচ্ছে স্যালিভা, dried marking or dribbling of saliva from the angle of the mouth vertically downwards on the chest। এই যে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে স্যালিভা পড়ছে চেস্টের উপরে, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ ওখানে এই যে স্যালিভা পড়ছে তা শুকায় গেছে সেরকম সাইন পাওয়া যাবে। আর বুকে যদি খোলা থাকে তাহলে বুকের উপরেও এই স্যালিভা পড়ার চিহ্ন দেখা যাবে ইন কেস অফ অ্যান্টিমর্টম হ্যাঙ্গিং। 2 নম্বর লিগেসার মার্ক। লিগেসার মার্কটা কেমন হবে? লিগেসার মার্ক ইন কেস অফ হ্যাঙ্গিং এটা অলওয়েজ অবলিক হবে, নন কন্টিনিউয়াস হবে, হাই আপ ইন দ্য নেক। আর ইন কেস অফ পোস্টমর্টম হ্যাঙ্গিং ইউজুয়ালি কন্টিনিউয়াস, মোর অর লেস সার্কুলার। এটা অবলিক হবে না, সার্কুলার হবে, যেহেতু এখানে একটা লোক মরার পরে তার গলার ভিতরে ফাঁস দিয়ে টাঙানো হয়েছে, এই জন্যে এই লিগেসার মার্কটা কন্টিনিউয়াস হয়ে যাবে। এবং ইন কেস অফ হ্যাঙ্গিং যখন গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে তখন এই ফাঁসটা অবলিক হয়ে যায়, অর্থাৎ এই নন কন্টিনিউয়াস হওয়ার ফলে অবলিক হয়ে যায়। কিন্তু যদি একটা লোককে মেরে ঝুলানো হয় সেটা এই অবলিকলি হবে না, এটা অলওয়েজ সার্কুলার হবে। এবং এই গলায় যখন একটা লোক ফাঁসি দিয়ে ঝোলে এই বডির ওয়েটের কারণে এই গলা ফাঁসটা শরীর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, আলটিমেটলি যে আমাদের আছে জর নিচেই যে বেঁধে যায়, অর্থাৎ হাই আপ ইন দ্য নেকে যে আটকে যায়। কিন্তু তোমার ইন কেস অফ পোস্টমর্টম হ্যাঙ্গিং
সেখানে তো তোমার গলার ভিতরে দড়ি দিয়ে আটকায় তারপরে ঝুলোচ্ছে, এই জন্যে এটা হাই আপ ইন দ্য নেক হয় না, এটা সাধারণত গলার ভিতরে যেহেতু ফাঁস দিয়ে ঝুলোচ্ছে লোয়ার পার্ট অফ দ্য নেকে এটা হয়, দেখা যায়। নট, এই যে নটের অবস্থাটা কি হবে? ইন কেস অফ অ্যান্টিমটাম হ্যাঙ্গিং ইট ইজ সিঙ্গেল হবে, আর ইন কেস অফ পোস্টমর্টম হ্যাঙ্গিংয়ে এটা মোর দ্যান ওয়ান, সাধারণত একটা হবে না, একের অধিক পাওয়া যায়। সেই সাইনটা তাহলে পাওয়া যাবে। ইকাইমোসিস আদার সাইড অফ দ্য লিগেসার মার্ক ইজ ওয়েল মার্ক। এই যে ইকাইমোসিস যেটা তোমার আদার সাইড অফ দ্য লিগেসার মার্ক ইন কেস অফ হ্যাঙ্গিংয়ে পাওয়া যাবে, কিন্তু পোস্টমর্টম হ্যাঙ্গিংয়ে এটা অ্যাবসেন্ট অর নট ওয়েল মার্ক, হয় অ্যাবসেন্ট থাকবে, আর যদি থাকেও খুব আফসা আফসা মতো, খুব বেশি একটা সঙ্গে সঙ্গে যদি মেরে ঝুলোয় তাহলে হয়তো অল্প স্বল্প পাওয়া যেতে পারে, কিন্তু মেরে একটা লোককে মেরে ঝুলাইতে সময় যদি বেশি পার করে ফেলে সেখানে এটা পাওয়া যায় না। এই যে আরেকটা সাইন তোমাদের আমরা বলছিলাম, ইন কেস অফ হ্যাঙ্গিং পার্সমেন্টাইজেশন, তাহলে পার্সমেন্টাইজেশন অলওয়েজ প্রেজেন্ট ইন অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং। পোস্টমর্টাম হ্যাঙ্গিংয়ে এই পার্সমেন্টাইজেশন পাওয়া যাবে না। এরপরে হচ্ছে সায়ানোসিস অফ দ্য ফেস অ্যান্ড লিপস। সায়ানোসিস মুখ এবং এই যে ঠোঁটে, ইন কেস অফ হ্যাঙ্গিং এটা হচ্ছে ওয়েল মার্কড হবে, হ্যাঙ্গিংয়ে ওয়েল মার্কড হবে, কারণ এই যে গলায় ফাঁস দেওয়ার ফলে যে এই অক্সিজেনেটেড ব্লাড উপরের দিকে যাইতে পারতেছে না, টাঙের নেকের উপরে যাইতে পারে না, যার জন্য ফেসে এবং লিপে এই সাইনোসিসটা ওয়েল মার্ক পাওয়া যায়। কিন্তু পোস্টমর্টম হ্যাঙ্গিং তার তো মেরে ঝুলোচ্ছে, তাহলে এই কারণে তার এই যে ফেসে এই সাইনোসিস এটা না যেতে পারে, বেশি সম্ভাবনা, আর পাওয়া যেতেও পারে কখন? যদি মেরে সঙ্গে সঙ্গে ঝুলোয় তখন হয়তো অল্প স্বল্প পাওয়া যাইতে পারে। এরপরে হচ্ছে পেনিস। পেনিসের অবস্থা কী হবে? ইরেকশন অফ পেনিস, ইমিশন অফ সিমেন অ্যান্ড এক্সপালশন অফ ফিসেস। এখানে পেনিসটা ইরেকশন হয়, আর সিমেন যে বের হয়ে আসছে তার সাইন কাপড়ে অথবা তোমার পেনিসের মাথায় দেখা যেতে পারে, কিন্তু পোস্টমর্টম হ্যাঙ্গিংয়ে এটা পাওয়া যায় না। আর এই যে তোমার ভয়েডিং আর হচ্ছে স্টুল যেটা, এইটা অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে হয়, কিন্তু পোস্টমর্টম হ্যাঙ্গিংয়ের ক্ষেত্রে এই সাইন পাওয়া যায় না। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, অ্যান্টিমর্টাম হ্যাঙ্গিং অ্যান্ড পোস্টমর্টম হ্যাঙ্গিং। আর একটা ডিফারেন্স তোমাদের এখন আমি আলাপ করব, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সুইসাইডাল হ্যাঙ্গিং আর হোমিসাইডাল হ্যাঙ্গিং। অনেক ক্ষেত্রে দেখবা যে এই সুইসাইডাল হ্যাঙ্গিং এবং হোমিসাইডাল হ্যাঙ্গিং পোস্টমর্টমের সময় বিভিন্ন রকমের জটিলতার সৃষ্টি হয়। একটা লোককে হয়তো মেরে ঝুলাইছে, পার্টির লোকজন চেষ্টা করবে ডাক্তারের ধরে এটা সুইসাইডাল হ্যাঙ্গিং বানায় দেওয়া, দিলে তারা কেসে ফাঁসবে না। এই জন্যে বিভিন্ন রকম চাপের সৃষ্টি হয়, এবং তুমি যদি ঠিকমতো এই পয়েন্টগুলো সম্বন্ধে অবগত না হও তাহলে তুমিও অনেক সময় কনফিউশনে পড়ে যাওয়া, এটা সে নিজে গলায় দড়ি দিচ্ছে না তাকে মেরে
ঝুলানো হয়েছে। তাহলে এখন আসো আমরা এটা একটু জানি। প্রথম হচ্ছে লিগেসার মার্ক। তো লিগেসার মার্কে তোমরা যে ওই যে বলছিলাম আমি যে 6টা পয়েন্ট আছে, সেই অবলিক, নন কন্টিনিউয়াস, তারপরে অ্যাব্রাপ্ট ইন পজিশন, তারপরে গ্রুপ অ্যান্ড পার্সমেন্টাইজেশন, এই যে লিগেসার মার্কের এই যে পয়েন্টগুলো, এই যে কয়টা পয়েন্ট আমি বললাম, এগুলো ইন কেস অফ হোমিসাইডাল হ্যাঙ্গিংয়ে কী হবে, অবলিক হবে না, সেকেন্ড হয়ে যাবে সার্কুলার। এখানে যেমন হাই আপ ইন দ্য নেক হবে, ওখানে হবে লো ডাউন ইন দ্য নেক। এখানে পার্সমেন্টাইজেশন পাওয়া যাবে, ওখানে পার্সমেন্টাইজেশন পাওয়া যাবে না। নট usually one sleeping knot, আর হোমিসাইডাল হ্যাঙ্গিংয়ে মোর দ্যান ওয়ান। স্টেট অফ দ্য হ্যান্ড অ্যান্ড লেগস, হাত পার অবস্থা কী হয়? হোমিসাইডাল হ্যাঙ্গিংয়ে সাধারণত হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যাইতে পারে, কিন্তু সুইসাইডাল হ্যাঙ্গিংয়ে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যাবে না। এরপরে হচ্ছে অ্যাসেসিবিলিটি, অর্থাৎ যে পয়েন্ট থেকে সে ঝুলছে সেই পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর অ্যাসেসিবিলিটি ভিকটিমই ছিল কিনা। এমন গাছের একটা ডাল থেকে ঝুলছে, ওই জায়গায় উঠে সে ঝুলে ওই গাছে উঠাও সম্ভব না, ঝুলাও সম্ভব না। অথবা ঘরের ভিতরে একটা ফ্যানে সে গলায় দড়ি দিছে, কিন্তু ঘরের ভিতরে আর কোনো জিনিস নাই যেটা পরে দাঁড়ায় উঠে সে গলায় দড়ি দিছে ফ্যান, অর্থাৎ ফ্যান পর্যন্ত পৌঁছানো তার অ্যাসেসিবিলিটি ছিল কিনা। এটা সুইসাইডাল হ্যাঙ্গিং এবং অ্যান্টিম্যাটার হ্যাঙ্গিং, এই দুটো জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। তো তাহলে যে পয়েন্ট থেকে ঝুলছে ওই জায়গায় সুইসাইডাল হ্যাঙ্গিংয়ে তার পৌঁছানোর ক্ষমতা ছিল, কিন্তু হোমিসাইডাল হ্যাঙ্গিংয়ের বেলায় দেখা যাবে ওটা ওই পর্যন্ত পৌঁছানো তার অ্যাসেবিলিটি ছিল না। দি পয়েন্ট অফ হ্যাঙ্গিং ইজ কোয়াইট ইনঅ্যাক্সেসেবল, সেই জায়গায় সে পৌঁছাইতে পারে না। এমন এক জায়গা থেকে ঝুলে রয়েছে, সেই জায়গায় তার পৌঁছানো সম্ভব না, তাহলে সেটা অবশ্যই হোমিসাইডাল হ্যাঙ্গিং হবে। প্লেস অফ অকারেন্স, দি রুম ইজ ফাউন্ড ক্লোজ ফ্রম দ্য ইনসাইড, রুমের ভিতরে যদি গলায় দড়ি সে নিজে দেয় তাহলে রুমটা ভিতরের দিক থেকে বন্ধ থাকবে। আর ইন কেস অফ হোমিসাইডাল হ্যাঙ্গিংয়ে হয় রুমটা বাইরের দিক থেকে তালা মারা থাকবে, আর নয় রুম দরজা খোলা থাকবে। সাইন অফ স্ট্রাগল, সুইসাইডাল হ্যাঙ্গিংয়ে সাইন অফ অর্থাৎ প্রতিরোধ যে করছে এটা অ্যাবসেন্ট থাকবে, কিন্তু হোমিসাইডাল হ্যাঙ্গিংয়ে এটা হয়তো তার হাত পা বাদ দিয়ে গেছে, তার গলায় দড়ি দিতে গেছে, সে তখন বাঁচার জন্য চেষ্টা করছে, তাহলে সাইন অফ স্ট্রাগল তার শরীরে পাওয়া যাবে। এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে পার্শিয়াল হ্যাঙ্গিংয়ে কিন্তু অলওয়েজ সুইসাইডাল। পার্শিয়াল হ্যাঙ্গিং যখন তোমরা পোস্টমর্টম করবে এই জিনিসটা মনে রাখবা, partial hanging always suicidal. Now this is about the topics postmortem finding and difference between homicidal and suicidal hanging, antemortem and postmortem hanging. Thank you very much. তোমাদের ক্লাস এখনই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।